সংসদীয় গণতন্ত্রে দলীয়করণ মহাপাপ এবং নির্দলীয়করণে মুখ্য লাভ। বহুদলীয় গণতন্ত্রে নির্দলীয় পোলিং অফিসার, নির্দলীয় প্রিজাইডিং অফিসার, নির্দলীয় রিটার্নিং অফিসার এবং নির্দলীয় নির্বাচন কমিশন সর্বোপরি একটি সরকার অপরিহার্য, নির্দলীয় সরকার অপরিহার্য। সেটা সরকার দলীয় রাজনৈতিক দল থাকবে, কিন্তু নির্দলীয় সরকার এটা অপরিহার্য। গোটা জাতিকে নির্দলীয় করলে, নির্দলীয় মানুষ দলীয়করণ করলে, আপনার এটা পুরো জাতিকে যদি আপনি দলীয়করণ করেন, তাহলে নির্দলীয় মানুষ কোথায় খুঁজে পাওয়া যাবে? নির্দলীয় মানুষ পেতে হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লাগবে এবং শিক্ষক ও ছাত্র রাজনীতি থেকে দূরে রাখতে হবে। অন্য পেশাজীবীদের দলীয় রাজনীতির বলয় থেকে মুক্ত থাকতে হবে। তাহলে প্রশ্ন হতে পারে যে দলীয় রাজনীতি কারা করবে? ব্যতীত অন্য পেশাজীবীরা ব্যক্তি হিসাবে যে কোনো দল হতে পারে এবং পেশাজীবী সংগঠনের নির্বাহী পদে যারা থাকবে তাদের দলীয় রাজনীতি করতে দেওয়া সমীচীন নয়। সেক্ষেত্রে দলীয় দাসত্বের কারণে, সেক্ষেত্রে দলদাসত্বের কারণে কোনো পেশাজীবী সংগঠন ন্যায় এবং পেশা স্বার্থ আদায়ে সক্রিয় সোচ্চার হতে পারে না। অপেশাজীবী জনগণ অবাধে দলীয় রাজনীতি করতে পারে, তবে কাউকে দলীয় রাজনীতি করতে বাধ্য করা যাবে না। সিভিল সমাজ একটি রাষ্ট্রের শক্তিশালী নির্দলীয় সমাজ এবং তার ওই জাতির বিবেক হিসাবে মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ দিক দিয়ে রাষ্ট্র টিকিয়ে রাখতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত বাতিল করে বিরোধী দলের পাশাপাশি সিভিল সমাজকে বিগত 15 বছরে প্রায় নির্মূল করে দেওয়া হয়েছিল। সবকিছু নির্মূল করে মাফিয়াতন্ত্রকে একটা চিরস্থায়ী করতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল যে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পথ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া। দলীয়করণ কোথায় হয়? যেমন ধরেন আপনার রাশিয়া, চায়না, ভিয়েতনাম, কিউবা, ভেনেজুয়েলা, বেলারুশ এবং উত্তর কোরিয়া, যেখানে গণতন্ত্র নেই। ইউরোপের যেমন আপনার আমেরিকা, ইউরোপের যেসব গণতান্ত্রিক দেশগুলোতে ছাত্র রাজনীতি পেশাজীবীদের কোনো দলীয়করণ নেই এবং দলকে চিরস্থায়ী ক্ষমতা রাখার জন্য পেশাজীবীদের যে দলীয়করণ দরকার, দলকে চিরস্থায়ী ক্ষমতা রাখার জন্য দলকে চিরস্থায়ী যে একটা ক্ষমতা রাখতে হবে, সেই জন্য পেশাজীবীদের দলীয়করণ দরকার হয়। বহুদলীয় গণতন্ত্রে একটা দল চিরস্থায়ী ক্ষমতায় থাকবে, সেটার কোনো অবকাশ নেই। তাহলে অন্য দলের রাজনীতি করার কোনো যুক্তি থাকে না, কারণ একটি দল যদি সারা জীবন যদি সে ক্ষমতায় থাকে, তাহলে অন্য দলরা রাজনীতি করবে না, কারণ তারা জানে এখানে ক্ষমতা আসার কোনো সুযোগ নেই। তাহলে বহুদলীয় গণতন্ত্র এটা জাস্ট একটা পেপার, রাবার স্টাম্পের মতো, সেটার কোনো ভ্যালু নেই। যেমন ক্ষমতায় শান্তিপূর্ণ এবং সম্মানজনক হস্তান্তর বহুদলীয় গণতন্ত্রের একটি স্বাভাবিক ঘটনা। যেমন এই জন্য যেমন বায়তুল মুকাররম মসজিদের ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সচিবদের পালাতে হয় না। আর এই ঘটনাটি কিন্তু স্বাভাবিক ঘটনা ঘটে নির্দলীয় তত্ত্বাবধায়ক, নির্দলীয় মানুষ তথা সিভিল সমাজের নির্দলীয় ব্যবস্থায়। সব লোককে দলীয় রাজনীতির গোডাউনে জোর করে ঢুকিয়ে মুক্ত বাতাসে নির্দলীয় রাজনীতি করতে দিলে কি গণতন্ত্র বেঁচতে যাবে? নিশ্চয় না। বরং এতে করে দেশে আরেক নতুন স্বাধীন নেতা তৈরি হতে হবে পারে। এটা নতুন আইডিয়া নিয়ে নতুন দলের নেতা হতে পারে। বরং এতে করে দেশে অনেক স্বাধীন চেতা নেতা তৈরি হতে হবে, যারা পরে নতুন আইডিয়া নিয়ে নতুন দলের নেতা হতে পারেন। মনে রাখতে হবে, নেতার পিছনে থেকে নেতাকে তাল দিয়ে নেতা হওয়া যায় না। খুব জোর এবং বেশি হলে ভালো চাটুকার হওয়া যায়। উপনিবেশিক যে ডিসি কমিশনার দিয়ে আর কতদিন মাঠের প্রশাসন চালাতে হবে? কেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্দলীয় রাষ্ট্রপতি, জেলা এবং বিভাগীয় চেয়ারম্যান পরিষদ নির্বাচিত হতে হবে? বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদের যারা সদস্য আছেন, 350 যারা আছেন তারা ভোট দেন এবং জেলা পরিষদের যে চেয়ারম্যান তাকে সরাসরি জনগণ ভোট দেন। তাকে ভোট দেওয়া হচ্ছে পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যারা
পৌরসভার মেয়র যারা আছেন এবং উপজেলা চেয়ারম্যান তারা প্রত্যক্ষ তারা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন। সো এই সিস্টেম হলে কিন্তু রাষ্ট্রপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান বিভাগীয় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কেন দলীয় রাজনীতি মুক্ত হচ্ছে না? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে তাই? প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়িয়ে জনগণ কি চিরকাল বুকে গুলি খেতেই থাকবে? আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগ এবং পদোন্নতি দলীয় প্রধানমন্ত্রীর হাতে রেখে কিভাবে দলীয়করণ সম্ভব? পেশাজীবীদের প্রধানমন্ত্রীর চামচা এবং চাটুকার হয়ে বাঁচতে হবে কেন? কেন তাদের রক্তে দলদাসত্বের এত জীবাণু? এবং পেশাভিত্তিক উচ্চ কক্ষ থাকলে কি কোনো সরকার আইন করে ব্যাংকগুলোর মালিকানা পরিবারের হাতে তুলে দিতে পারত? ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইন বানাতে পারত? ডিজিএফআই এর কাজকে আইনের বাইরে রাখতে পারত? তারা যে বেআইনি কাজগুলো করতে সেগুলোকে আইনের বাইরে রাখতে পারত? কোন সরকার মানুষ গুম করতে বা আইনাগর বানাতে পারত? নিশ্চয়ই করত না, নিশ্চয়ই পারত না। তাহলে সংবিধানে যে পেশাভিত্তিক উচ্চ কক্ষের বিধান রাখতে আমাদের এত আপত্তি কেন? পেশাজীবীদের দলীয় দাসত্বের বাধ্য করার জন্য? পেশাজীবীদের দলীয় দাসত্বে বাধ্য করার জন্য? তাহলে বাঙালিরা এত পড়াশোনা করে দলদাস এবং জ্ঞান পাপী হওয়ার জন্য? তাহলে যে বাঙালিরা এত পড়াশোনা করছে সেটা কিসের জন্য? দলদাস এবং জ্ঞান পাপী হওয়ার জন্য?